2001 এন্ডে আমি গেছিলাম মিস ইন্ডিয়ার জন্য। আর ফর্চুনেটলি আমি 19শে জানুয়ারি 2002 সেটা জিতেও যাই। তাই জন্য এই কথাটা আছে না, হেলথ ইজ ওয়েলথ, সেটা ভালো করে বুঝি। ছোটবেলায় অত বুঝতাম না, এখন যত বড় হচ্ছি তত বুঝছি যে বাবা, হেলথ ইজ রিয়েলি ওয়েলথ। জিৎ কেমন ছিল ওই সময়? শীত ওয়াজ আ নর্মাল গাই, মানে খুব মজার ছিল, খুব পিছনে লাগতো। আর আমি মানে ফান ওয়ার্কিং উইথ হিম, আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। 2002 সালে তিনি মিস ইন্ডিয়া হন। তারপরে বলিউড থেকে টলিউড একাধিক পর্দায় তার অভিনয় আমরা দেখেছি, তবে তারপর হঠাৎই তাকে আর পর্দায় আমরা দেখতে পাই না, ধারাবাহিক হোক কিংবা বাংলায়। তিনি কোথাও আর অভিনয় করেননি, ঠিক কেন, কি সমস্যা হয়েছিল, সবটা নিয়ে আজ আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রেশমি ঘোষ। প্রথমেই তোমায় কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে টলিউডে আমরা বহু ছবিতে কাজ করতে দেখেছি, বলিউডেও ধারাবাহিকে দেখেছি, তারপরে তোমাকে হঠাৎ করে আমরা আর কোথাও অভিনয়েতে দেখতে পাইনি, কেন, মানে কি হয়েছিল? যদি একদম শুরু থেকে জার্নিটা শেয়ার করতে। শুরুর থেকে, মানে আমি যখন 2000 মানে 1999-এ কাজ করা শুরু করি, তো কলকাতায় প্রচুর কাজ করেছি, ভালো ভালো ধারাবাহিক যাকে বলো, মানে অ্যাডভার্টাইজমেন্ট। আর সবচেয়ে হিট অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ জুনিয়র হরলিক্স, ফার্স্ট লঞ্চ হয়েছিল, আর সেখানে আমি মা হয়েছিলাম। দারুণ হিট হয়েছিল ইয়েটা। আর তারপরে তো এখন সেভারাল জুনিয়র হরলিক্স, ওটা ওই জন্য বারবার বলি, কারণ কি সেই বাচ্চাটা জানেন তো এখন বড় লোক হয়ে গেছে, ছেলেও বলবো না। তো যাই হোক, এটা একটা ফান এক্সপিরিয়েন্স আর কি। তো ওইসব করতে করতে মিস ইন্ডিয়ার একটা আসে বম্বে থেকে। তো 2001 এন্ডে আমি গেছিলাম মিস ইন্ডিয়ার জন্য। আর ফর্চুনেটলি আমি 19শে জানুয়ারি 2002 সেটা জিতেও যাই। জিতে গিয়ে আমি ভাবছিলাম আমি এবার মানে আর কি কিলা ফতে কর দুঙ্গি, এরকম মনে হচ্ছিল, কিন্তু সেটা পসিবল হয় না। বাট আই উইল নেভার বি আনগ্রেটফুল তোমার কাছে বা কারোর কাছে, টু দ্য ইউনিভার্স। আই উইল সে দ্যাট আই হ্যাড বিন গিভেন এভরিথিং। কি কাজ যেটা আমি করিনি, মানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে তোমার সিনেমা বম্বেতেও করেছি, আর বাংলাতে তো করেইছি। সব মিলিয়ে সিনেমার জগতে আমি একটু কমই ছিলাম, কিন্তু মেনলি আমি প্রচুর সিরিয়াল, হ্যাঁ মেগা সিরিয়াল। সবচেয়ে হিট হচ্ছে क्योंकि सास भी कभी बहू थी, where I played ভূমি। আর and I was really fortunate and thanks to Ekta Kapoor, যে ও ভেবেছে I can play that role and that I did it and I performed and I was very happy, কারণ ওর ওর জন্য আমার এতদিন আমার জার্নিও চলেছে, যেটা সিনেমা করে হয়নি। আমার মানে টেলিভিশন থেকে আমি আরও টেলিভিশনে অনেক আর প্রচুর নেগেটিভ রোল করেছি, যেটা লোকে মানে না, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভালোই অভিনয় করি। সবাই মানে, কেন মানে? না না, অনেকে যারা আমাকে চেনে বলে আপনি বা আপ ऐसे रोल कैसे कर सकते हैं, आप इतनी अच्छी हैं আর কি। তো যাই হোক, নিজের তারিফ আমি নিজে কি করব, বাট ইয়েস, খুব ভালো লেগেছে, আজ অবধি লাগে। বাট এখন একটু শারীরিক কারণে আমি 2000 লাস্ট আমি কাজ করেছি 2021, ওয়ের আই ডিড মাই মানে সব ওই সিরিয়াল না, অ্যাক্টিংয়েরই করেছি নানান ধরনের। 2021 লাস্ট আমার কাজ, এটা ইউটিউবেই দেখা যাবে। আর তারপরে বন্ধ করে দিয়েছে, আমি কলকাতায় চলে এলাম, অ্যান্ড বিকজ অফ মাই হেলথ। বলবেন, অনেকেই ভাবেন যে আমি বম্বেতে কেন ছিলাম না, অফকোর্স বম্বেতে তো ছিলামই, অ্যান্ড আমি মেডিকেলি আই ওয়াজ নট সো হ্যাপি এখানে, বিকজ অফ হোয়াট আই ডোন্ট নো, আই সেটেলড ওভার হিয়ার। আমার খুব ভালো লাগলো সব কিছু। একটু যদি বলিউডের কাজের ধরনটা যদি একটুখানি ভাগ করতে। না, আমি একটাই কথা বলবো, বলিউডে কাজ করা আর টলিউডে কাজ করা, আমি তো অনেক ইয়েস্টার ইয়ার হয়ে গেছি। আমি 2002 থেকে বলিউডে কাজ করছি, মানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ফিল্মও নয় টেলিভিশন ইন্ডাস্ট্রি। আমি ফিল্ম করেছি, একটা দুটো রিলিজ হয়নি, বাট আমার তাতে সেটব্যাক হয়নি, কারণ আমি ওসব বুঝতামও না, ছোট ছিলাম, ওই ম্যাচুরিটিটাও ছিল না। আমার কাছে কাজ আসছে, আমি কাজ করছি। তারপরে দেখলাম ওমা রিলিজই করলো না, তার মধ্যে শুধু দুটো ফিল্ম রিলিজ করেছে, ওই তো ইউটিউবে পাবেন। বাট
সবচেয়ে ওয়েলকামিং ছিল যে আই ওয়াজ রিওয়ার্ডেড with television serials where Ekta Kapoor saw me and she was very impressed thanks to her thanks to the Hindi television rather আমাকে আর তাও দিয়েছে আমি ভেবেছি আমি প্রচণ্ড পজিটিভ রোল করব যে কোনো মেয়েই আর কি ছোটোবেলায় এটাই ভাবে আমি হিরোইন হব আর আমি অত হিরোইন হব ভাবতাম না কিন্তু যখন এত চান্স পেয়েছি আমি ভেবেছি বম্বেতে যখন আমি সেটেল করেছি নাম করেছি মিস ইন্ডিয়া হয়েছি আমার তো হিরোইনই হওয়ার তো হিন্দি সিনেমা করেছি অ্যাজ দ্য লিড হিরোইন যাকে বলে পজিটিভ রোল কিন্তু একতা স্যার কি বিকজ অফ ইয়োর আইজ your expression, you should do this role of Bhumi in क्योंकि सास भी कभी बहू थी and then ধীরে ধীরে প্রথমে তো বুঝতাম না টেলিভিশন কিভাবে কাজ হয় ফার্স্ট সিরিয়াল আমার একতার সাথে হিন্দিতে তো হিন্দি বলতে আমি চিরকাল ভালোবাসি আর দ্য থিং ইজ মানুষ হয়তো ভাবছে আমি একটা বাঙালি মেয়ে হয়ে এরকমভাবে হিন্দিতে কথা বলে তাতে কী হয়েছে আমি 3টে ল্যাঙ্গুয়েজ জানি জীবনে হিন্দি বাংলা আর ইংরেজি এবার এই 3টের মধ্যে আমি ঘুরতে ফিরতে থাকি ব্যাপারটা আমার খুব মানে লাইফ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আই হ্যাভ নাথিং টু কমপ্লেন এক্সেপ্ট ফর হেলথ খারাপ হলে যা হয় তাই জন্য ওই কথাটা আছে না হেলথ ইজ ওয়েলথ সেটা ভালো করে বুঝি মানে ছোটোবেলায় অত বুঝতাম না এখন যত বড় হচ্ছি তত বুঝছি যে বাবা হেলথ ইজ রিয়েলি ওয়েলথ হেলথই যদি না থাকে কিছুই করতে পারবে না আমরা জানি যেমনি আমরা একতা কাপুরকে যেভাবে চিনি বা তার বিষয়ে যতটা জানি একতা কাপুর ইজ ভেরি ওয়েল নোন ফর নেপোটিজম মানে বলা হয় যে একতা কাপুর ইজ এ নেপোটিজম ফ্রিক বলা হয় নেপোটিজম বিষয়টা বলিউডে কতটা দেখা যেত বা কতটা মানে প্রযোজ্য কতটা চলে নেপোটিজম তো সব ইন্ডাস্ট্রিতে আছে ওয়েদার হিন্দি বাংলা ইভেন হয়তো ইংলিশ তো হলিউডটা তো আমি জানি না অ্যান্ড বাট বলিউড টলিউড সাউথ বেঙ্গল সব জায়গায় প্রচণ্ড আছে নেপোটিজম আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি একটা used to really like me, respect me, adore me. Only problem is আমি না ওই নাইট ক্লাব আজ অবধি করতে পারি না তাও চেষ্টা করেছিলাম যখন আমার রোলটা এত হিট হয়েছিল ওর গ্যাদারিং হলেই যেতাম অন্য কোনো গ্যাদারিং হলে না যেতাম না হি অ্যাজ আ প্রডিউসার শি অ্যাজ আ প্রডিউসার ওয়াজ এক্সট্রিমলি ওয়ার্ম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আমার কোনো ইয়েতে ছিল না আমি প্রচুর একতার সিরিয়াল করেছি একে দিয়ে না গ্ল্যামারাস রোল হবে না কি মিষ্টি মেয়ে শান্ত মেয়ে আমি ভাবতাম হ্যাঁ আমি এরকম থোড়ি করতে পারি তখন স্কুলে পড়ি হাই স্কুল আর তো আমি ভাবতেও পারতাম না যে করতে পারি এটা একতা যেটা দেখেছে বাংলায় মনে হয় কথা আছে যেটা ফার সাইটেড যেটা দূরদর্শী হ্যাঁ ও প্রচণ্ডভাবে দূরদর্শী ও ঠিক বোঝে যে কাকে কোন রোলে নিলে সে খুব ভালো অভিনয় করবে আমি প্রথমে ভূমি একেবারে করতে পারিনি কারণ আমার মাথায় ছিল আমি তো হিরোইন হব কেন এরকম নেগেটিভ রোল করব মানে প্রচণ্ড অ্যাটিটিউড নিয়ে ও গড এটা আবার কি আমি এটা করতে পারি না এই ধরনের আর টেলিভিশন কি করে হয় কি করে টেলিভিশনের শুটিং হয় সেটা আমি জানতামই না টেলিভিশন কিভাবে ফাংশন করে সেটা ফার্স্ট আমি জানতে পারলাম আফটার ডুইং কিউকি পরিচিতি কোন প্ল্যাটফর্মটা বেশি দেয় বড় পর্দা নাকি টেলিভিশন আজকের তারিখে বা আমি যে সময় থেকে কাজ করছি বা তার আগেও টেলিভিশন প্লেড অলওয়েজ আ ভেরি বিগ রোল কিন্তু একটা টাইম অবধি টিভি রিয়েলি প্লেড এখনও দেখবেন টিভিতে ডেফিনেটলি রিয়ালিটি শোজ খুব ভালো হয় সিরিয়াল হ্যাঁ হলেও হতে পারে আমি জানি না আমি অত সিরিয়াল দেখতে পারি না অ্যাজ ইন আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি আমি নিজের টুকটাক কাজ করতে থাকি যদি বাইরে গিয়ে কাজ নাও করতে পারি কি কোনো অ্যাঙ্কারিং হলো ডাকলো আমি গেলাম বা ওই রকম ধরনের কাজ আমি করি আই এম নট শুটিং অ্যাজ অফ নাও এখানে এখন দেখছি ইয়ে প্রসেনজিৎ দা মানে যেভাবে রোলস করছে অন ওটিটি প্ল্যাটফর্মস হি ইজ অলসো ডুইং বোথ দ্য রোলস ভেরি ওয়েল হি ইজ অ্যান অ্যাক্টর ডুইং ভেরি ওয়েল অ্যান্ড সেটাই সবচেয়ে ভালো লাগে আর বাংলা থেকে কলকাতা থেকে সে যতই বড় নতুন যেরকমই মানুষ গিয়ে ভালো পারফর্ম করলে টেলিভিশন রিয়েলি গিভস আ গুড হাইক এখন ওটিটি ইজ লাইক ইকুইভ্যালেন্ট টু টেলিভিশন সো টিভিতেই দেখছেন আপনি যাই দেখছেন তো টিভি হচ্ছে লাইক একটা মেজর মানে ওখানে ইউ আর দ্য রুলার সো হোয়াট এভার রোল ইউ আর ডুইং ইট হ্যাজ টু বি দ্য বেস্ট
সেখানে ইয়েস অফকোর্স ইউ হ্যাভ টু লুক গুড, কিন্তু অভিনয়টাকে যদি অভিনয় ভালোবাসেন, সে বাংলা হোক, বম্বে হোক, যে কোনো মিডিয়ামে হোক, ওটাকে সত্যি ভালোবাসতে হবে আর পারফেক্টলি রোলটা প্লে করতে হবে। তাহলেই হ্যাঁ ডেফিনেটলি আমি বলবো যে সিনেমার সবার তো সাকসেসফুল হয় না, আমি হইনি। বলিউডে কাজ করেছো, আমরা শুনেছি যে কম্প্রোমাইজ না করলে হয়তো কাজ পাওয়া যায় না, এটা আমরা শুনেছি। তোমার কাছে এরকম কোনো অফার এসেছিল কখনো? ডেফিনেটলি আমি যখন ফিল্মের জন্য ট্রাই করছি, মানে বলিউডের কথা বলিউডের কথাই বলছি আমি, কারণ আমি তো টলিউডের চেয়ে বলিউডে বেশি থেকেছি না, বহু বছর, প্রায় 20 বছর আমি ওখানেই ছিলাম, আর ওখানে কাজ করেছি, চুটিয়ে কাজ করেছি। আই আর্ন মানি, ফেম, এভরিথিং বিকজ আই ওয়াজ ওয়ার্কিং দেয়ার। এখানে তাতে কলকাতাকে আমি নিচু করছি না, আমি বলছি ওখানকার কথা। তো শুরুতে যখন সিনেমার জন্য ট্রাই করছিলাম, ইভেন আফটার উইনিং মিস ইন্ডিয়া, লোকে না আমাকে একটু ভয় পেত যে একে আমি কি করে, বাট যাদের করার না কোনো ট্রিক করে করতেই পারে। অনেক সিচুয়েশন ফেস করেছি যখন আমাকে ওই স্টেজ অবধি অলমোস্ট নিয়ে গেছে, যেখানে when my manager also used to say कि मैम आप जाइए, इतना डर क्यों रही हैं, वहाँ जाइए, हैव अ कप ऑफ कॉफ़ी, সিটিং অ্যাক্রস দ্য টেবল অ্যান্ড আপনি জাস্ট কথা বলতে হবে। কিন্তু সেটা যে এত এত সোজা সেরম নয়, যেরম লোক কিরকম অফার আসতো? মানে মানে আমার সাথে, আমাকে তার খুব পছন্দ, 2-3 বার ডেকেছে, আমি ম্যানেজারের সাথেও গেছি আর না একলাও গেছি পরে। কারণ আই থট, প্রথম প্রথম ভাবতাম যে এরা ভালোই ডিসেন্ট, অবভিয়াসলি সব ভালো বাড়ির লোক এরা, কিন্তু মাই গড, তারপরে আমি যখন বুঝলাম যে যে না, এর ইন্টেনশনটা আলাদা, মানে ইউ হ্যাভ টু গো। আমাকে বললো একজন, আমার মনে আছে, আই ডোন্ট ইভেন রিমেম্বার দ্য নেম অর এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু, মনেও রাখতে চাই না, যে आप इतना हेजिटेट क्यों कर रही है, बस आके बैठिए ना मेरे गोदी में। হ্যাঁ, আমি বোধহয় ভাবছি হে ভগবান, এটা আবার কি বলছে। আমি মানে এইরকম আর কি, ওকে দিয়ে আমি বেরিয়ে গেছি। এটা মানে ভীষণ ইয়ে। তারপরে আর একটা ডিরেক্টর আমাকে মানে 1 মাস ধরে আমার সাথে সব রোলগুলো ডিসকাস করে, আমার বাড়ি এসে, বম্বেতে বাড়ি এসে সব ডিসকাস করে হঠাৎ শুটিংয়ের কিছু মানে 1 মাস আগের কথা বলছি, আমাকে ডেকেছে ওনার অফিসে। আমি জাস্ট বসে অ্যাক্রস দ্য টেবল কথা বলছি, হঠাৎ লাফিয়ে এসে আমার মুখটাকে এরমভাবে জোরে চেপে ধরেছে, দিয়ে বলছে যে ইউ হ্যাভ টু কিস মি। মানে এই আমি না ভিতরে আঁতকে গেছি, আমি কি জোর, আমি না কাঁদিনি জানো তো। ইটস বিকজ অফ, থ্যাংক গড, ইটস বিকজ অফ মাই, ওই হয়তো এরম সিচুয়েশন না, আমি ভয় পেয়ে যাই না। ইন আমি নইলে এত মিস ইন্ডিয়ার এসব জিতবো কি করে, বিকজ তখন তাও কিরকম এজ ছিল তোমার? ইন মাই আর্লি 20s। তো ইন আর্লি 20s আমি হয়তো টিনেজারের মতনই ছিলাম, মানে মাথায় ওইসব আমি ভয় পাওয়ারই টাইপের, আমি অনেক জায়গায় কাজ করিনি ওই ভয় পেয়ে, বিকজ বাবা এরমভাবে তাকাচ্ছে, এরমভাবে কথা বলছে। বাট আই উইল সে কি, এটা ভয় পাওয়া উচিত নয়, কারণ তোমার সাথে কি হবে এটা কমপ্লিটলি তোমার ওপর। তুমি যদি সেখানে গিভ আপ করো ইয়া গিভ ইন করো, কি ঠিক আছে এই কাজটা পেয়ে গেলে খুব ভালো হয়, ঠিক আছে কি আর করতে হবে, गोदी में जाके तो बैठना ही होगा। তো এইটুকুনির জন্য মানে ইউ গিভ আপ, কি ঠিক আছে যা বলছে আইল সারেন্ডার, এইটুকুনি তো করতে হবে। তো সেটা আপনার মর্জি, এখানে ভালো ঠিক মানে ঠিক ভুল এরকম কিচ্ছু নেই। আপনার মনে হচ্ছে না আমি গিয়ে যদি ওনার পাশে বসি বা ওনার কোলে বসি, কি ক্ষতি। এবার ওখান থেকে ওই যে আপনি যে একটা চান্স দিলেন, ওখান থেকে সে গড়িয়ে কোথায় যাবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তো আমি না জানলেও আমি ওইদিকে চান্সই দিইনি। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মেন রিজন। ওই বিবেক জি যার কথা বলছিলাম, যিনি একতার মানে জিতেন্দ্র वेरी चाइल्डहुड फ्रेंड, उन्हीं যখন বললেন आप फिल्म के लिए नहीं हैं, आपका जो है आप टीवी कीजिए। তাই বললাম কোন টিভি, আমি তখন ভাবতাম যে টিভি, আই হ্যাজ টু লুক ডাউন ফর টিভি। আমার ভীষণ ওই এয়ারটা ছিল, আমি তো মিস ইন্ডিয়া, আমি তো সিনেমা করব। আমি দেখো ইন দ্য বিগিনিং, আর ওই সময়ের কথা মানে 2, 3, 4 এরকম, আমি যতক্ষণ না টিভিটা ঢুকেছি আমি তো ভাবতাম আমি প্রচুর সিনেমাও করেছি, কিন্তু একটাও দেখেছো না। দুটো সিনেমা, হিন্দি সিনেমা রিলিজ হয়েছে, আজকেও বলতে পারি ইউটিউবে পাওয়া যাবে। সো বানারস বলে একটা ভেরি গুড অ্যাক্টার্স, ওমপুরি ছিলেন, যশপাল শর্মা ছিলেন,
আর আই ওয়াজ প্লেইং দ্য লিড। আর এইসব প্রচুর আমি করেছি ওগুলো, ওইটা প্লাস আর একটা ছিল তুমসে মিলকর। তুমসে মিলকর অন, সেটাও যদি টাইপ করেন রেশমি ঘোষ তুমসে মিলকর পাবেন। ইটস আ লাভ স্টোরি। সো পারভিন দাবাস ওয়াজ অপোজিট মি অ্যান্ড Pankaj Dheer was playing a negative role. His daughter, মানে এইসব পায়েল রহতকি, Pankaj Dheer, Arvind, ये Parveen Dabas and me, we were in the lead roles. তো এই দুটো সিনেমাই রিলিজ করেছে, বাকি আমি মনে হয় 10টা সিনেমা করেছি, একটাও রিলিজ হয়নি। তখন বুঝলাম যে ওটা একটা আলাদা চক্রান্ত। রিলিজ হয়নি যে সেটার পেমেন্ট সমস্ত কিছু না প্রপার। না না, আর যদি ওই পেমেন্টগুলো পাই না, আমি বড় লোক হয়ে যাবো। সিরিয়াসলি কন্ট্রাক্ট সাইন করেও তখন আমার বাবা বলল তুমি কি এখন কোর্টে যাবে, গিয়ে এইসব করবে? তখন অনেক ছোট আমি, ইন মাই 20s। তো আই ওয়াজ নট ইভেন থিঙ্কিং যে এগুলো করবো। বাবা ওই ইয়েটা ছিল না আমার মধ্যে, ওই জোর আজও নেই। আমি এখন এইসব করার জন্য তো ইন্ডাস্ট্রিতে আসিনি, আমি কাজ করতে এসেছি। তো ওই রেসপেক্টটা যদি আমি না পাই কোথাও, এটা শুরুর থেকেই আছে। আমি যদি রেসপেক্ট না পাই, দেন সরি, আই ডোন্ট ওয়ান্ট টু। আমার বাবা মা আছেন, আমার বর আছে, আমার মাথায় ছাদ আছে, হোয়াট ডু আই নিড? আর শরীর যখন খারাপ, লেট মি টেক ইট ইজি। জিতের সঙ্গে কাজ একটু সেই সময়টা যদি শেয়ার করো, যখন প্রথম জিতে মানে শুনলে জিতের সময়, বা তুমি কি জিতকে চিনতে? না, আমি একেবারেই চিনতাম না অ্যাকচুয়ালি জিতের। তখন কি যেন সিনেমাটা খুব হিট হয়েছিল, ফার্স্ট ফিল্ম সাথী। আচ্ছা, আমি অনেক মনে করেছি। যাই হোক, সাথী ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম, আর ওই সময় সেম ইয়ার আই ওয়ান মিস ইন্ডিয়া। তো একই টাইমে আমাদের ফেম হয়েছিল ওই পিরিয়ডে। বাট আমি তো বম্বে, ও কলকাতায়। বাট পরে এখানে আসার পর আমি শুনলাম, তারপরে যে প্রডিউসার, হি, দ্য সেম প্রডিউসার মেড দ্য হিন্দি ফিল্ম, সেটাকেই ইয়ে করে ট্রান্সলেট করে, বাংলায় ট্রান্সলেট করে জিৎ আর আমি ছিলাম। আরও জুন 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 মালিয়া ছিলেন, আর আরও ছিল অনেক অ্যাক্টার্স, মানে নোন অ্যাক্টার্স ছিলেন। সো আমাকে যখন বলেছে, আমার না ভীষণ হাসি পেয়েছে, এ আবার কী ধরনের রোল, সাপ আর এই ওই তাই। সো মানে জি তো তখন ভাবছিল করবে কি করবে না। সো ফর হোয়াট উইথ হোয়াট ইন্টেনশন হি ডিড, আই ডোন্ট নো। বাট প্রডিউসার স্যাড হি ইজ আ মানে টপ হিরো এখানকার। বললাম ঠিক আছে, লেট মি টেক আ চান্স। বাট মাই গড, আজ অবধি আমি হার্ডলি অত ছবি তো করিনি যে একেবারে লোকে আমাকে মনে রাখে না। ওই সিনেমাটার জন্য আজও লোকে মনে রাখে। আমি না, আমার মামার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, ওখানে ওখানে আমি পার্লারে গেছি, আমি না অবাক হয়ে গেছি। আমি যেই ঢুকেছি, আমার সাথে কথা বলছে আর দিয়ে বলছে চিনি চিনি চিনি, মানে তারা মানে ইয়াং, মানে তোমার মতন ইয়াং বা তোমার চেয়ে একটু ইয়াং। তো তারা কিন্তু সব আমার মায়ের শপথ দেখেছে জিতের সাথে যেটা আমি করেছি। আমি যে ঢুকেছি ওই গানটা চালিয়ে দিয়েছে, আপনার জন্য আপনার ভালো লাগছে তো। আমি বাবা, আমার ভীষণ হাসি পেয়ে গেছে। মানে ইটস আ রেসপেক্ট। মানে আমি আমি তো বলছি না আমি হাজারটা মুভি করেছি এখানে, ওই লোকে যখন চিনতে পারে আমাকে বাংলায়, ওটার জন্য ওই দ্যাটস দ্য অনলি। আমি কাজ এখানে করেছি, যেরকম বললাম জুনিয়র হরলিক্স করেছিলাম, একটা বিশাল হিট হয়েছিল বেঙ্গলে। তা সেরকমই আমার মায়ের শপথ, প্রচণ্ড হিট। আমি তো ভাবিও নি। মা যখন বম্বেতে হিন্দি সিনেমা করছি, মা বলছে এই তোর সিনেমাটা রিলিজ হলো, তুই দেখলি না? আমি কী করে দেখবো, আমি তো এখানে, আমাকে কে কে নিয়ে যাচ্ছে এখান থেকে? ওইসব অত ছিলও না তখন, হয়তো জানি না। বাট আমি তখন পুরো ফোকাস আমার কাজে, ওখানে কাজ করছি, চুটিয়ে কাজ করছি। তো পরে জানতে পারলাম ইট ওয়াজ মানে ওই রুরাল, আর ওই গানগুলো পুরোনো গান চালিয়ে আমাকে এন্টারটেইন করে। জিৎ কেমন ছিল ওই সময়? জিৎ ওয়াজ আ নর্মাল গাই, মানে খুব মজার ছিল, খুব পিছনে লাগতো। আর আমি মানে ফান ওয়ার্কিং উইথ হিম, আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। কলকাতায় কাজ করা এমন কোনো মুহূর্ত মনে আছে যেটা ওই ছবির শুটিং যেটা ভীষণ হাসি পায় আজকের দিনে ভাবলে? আই থিঙ্ক না, টলিউডের ওই স্পেশালি আমার মায়ের শপথ, স্পেশালি ডায়লগগুলো যেভাবে বলতে হয়েছে, আই উইশ আই কুড হ্যাভ, মানে আমার যদি মনে থাকতো আমি বলতাম। মানে কি নাম ছিল ওর, হোয়াট এভার নাম ছিল, যাই নাম ছিল, সেটা সূর্য। বাবা, মাই গড, আমার মনে আছে হঠাৎ। আই তো সূর্য, সূর্য আমি তোমাকে ভালোবাসি, ও মা গো। ওই যে এইভাবে ডায়লগ এখন, ইটস ভেরি ফিল্মি।
মানে আমি অভিনয় করলে আজ এটা তো করব না মানে তারপরে আমি করেছি বাংলা সিনেমা, বাট এইসব আমি ভীষণ তারপরে রোলগুলো আমি ভীষণ ওরকম স্ট্রং রোল পেয়েছি যাই করেছি, ওয়েদার ইট ওয়াজ হাফ অ্যান আওয়ার 20 মিনিটস ইয়া হোয়াট এভার। আমি বাংলা সিনেমার জন্যও আমাকে ডেকেছে হিরোইন হিসেবে, কিন্তু তখন আমার কাছে অ্যাকচুয়ালি সময় ছিল না। তারপরে বম্বেতে প্রেমে পড়া, ওই ওই সময়টা, ওই টাইম পিরিয়ডটা কিরকম ছিল? কার সাথে প্রেমে পড়লো? এই তোমার হাজবেন্ড? আরে হাজবেন্ড অনেক পরে এসেছে, তখন জি টিভি হাজবেন্ড ও অ্যান্ড উই ওয়ার প্লেইং, আমরা ভাই বোনের রোল প্লে করছিলাম একটা হিস্টোরিক ড্রামা। সো ওখানে আমি ওই লোকটাকে না আমি মা মা বাবা ঠাকুমা ঠাকুমা দেখতেন ইয়ে হিন্দি সিরিয়াল, ওটা একতারই একটা সিরিয়ালে কে দিয়ে তখন সিরিয়ালগুলো সব ছিল, কিউকি যেরম এরম করম আপনা আপনা বলে কোনো সিরিয়াল ছিল, তাতে ভিলেনের রোল প্লে করতো। আর আমি বলতাম বাবা ছেলেটা কি জঘন্য, অ্যাকচুয়ালি এত ভালো কাজ করতো মনে হতো এরমই। তা আমি তো টিভি করবো না এটাই ভেবেছিলাম। তো এই যে একটা রোল আমাকে দেওয়া হলো, আই ওয়াজ প্লেয়িং হিজ সিস্টার। আর ওই লোকটা আমি যেই জানতে পেরেছি এই ছেলেটা আছে, আমার ভীষণ রেগে গেছে, আরে কাকে দিয়েছে বাবা, আমি মাথায় প্রচণ্ড প্রপোজ কে করেছিল? এইসব আমারই কাজ। ভেরি শাই, সিদ্ধার্থ ইজ ভেরি শাই। ও খুব কম কথা বলে। আর মানে কি বলবো, মানে আজ অবধি ভেরি শাই অ্যান্ড ভেরি হাইবারনেটিং অবস্থায় থাকে, মানে শুধু সিরিয়াল কাজ করে বাড়ি, সিরিয়াল কাজ করে বাড়ি আজ অবধি। সো সে বাকি পার্সোনালি কি ওগুলো আলাদা, বাট আদারওয়াইজ হি ইজ আ ভেরি কোয়েট পার্সন। সেটাই কি ভালো লাগার কারণ ছিল? হ্যাঁ মানে আর সেটাই শুধু নয়, ইট ওয়াজ অলসো বিকজ ভীষণ হেল্পফুল সবার জন্য, মানে ওতে কোনো তার বাধা নেই। ও বলে না দিল সে বহুত বড়া, মানে দিল ইতনা বড়া হ্যায় কি তুমি যদি সত্যি মানে আজ যদি আপনাকে চেনেন না বা কেউ কাউকে চেনে না কিন্তু বুঝতে পারছে তার সত্যি কোনো হেল্প দরকার, ও নিজের থেকে গিয়ে মানে তখন আমাকেও জিজ্ঞেস করবে না বা আমিও রুখবো না, মানে সত্যি কারোর হেল্প দরকার, কারোর হয়তো এই চিকিৎসার দরকার বা কোনো টাকা দরকার, হি উইল হেল্প। একদম যে প্রশ্নটা এই মুহূর্তে করতে হচ্ছে, তোমাকে কাজে কেন পাচ্ছি না আমরা? তুমি বললে তোমার মানে আমার শরীর ঠিক নেই, মানে হেলথ। আমাকে কেউ কাজ দিচ্ছে না, অ্যাকচুয়ালি আমি কাজ করছিও না, আই এম টেকিং ইট ইজি, আই নো আই হ্যাভ ইট। আমার একটু প্রবলেম আছে, নিউরোলজিক্যাল প্রবলেম, সেটা অনেকটাই বেটার আছি আমি, কিন্তু আমি না হাঁকা দমকা কাজ করতে চাই না। আমি প্রচুর, আমি প্রায় 25 বছর হলো আমি কাজ করেছি, এখনও করছি, বাট দোজ আর লাইক থ্যাঙ্কফুলি আমাকে লোকে সেলিব্রিটি মানে, অ্যান্ড থ্যাঙ্কস 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 টু এভরিবাডি যারা আমাকে ভালো অভিনেত্রী মানেন আর ভালো দেখতে বলেন। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে যদি অফার আসে তুমি কাজ করবে? এই মুহূর্তে যদি অফার আসে আমি ডেফিনেটলি কাজ করব, কিন্তু ডিপেন্ডস আমাকে কে কি অফার দিচ্ছে। এখন দেখুন আমার তো আমি তো আর 20 বছর নয়, আমি এখন 40+। এবার কবে 50 হয়ে যাব ভগবান জানে। তো সেটার কথা না, এজ বাড়ে, আমি তো ছোট হয়ে যাচ্ছি না, আই উইশ ছোট হয়ে যেতাম। তো বাট এটা কথা নয়, কথাটা হচ্ছে যে আই ওয়ান্ট টু ডু গুড রোলস, যদি ওরম কাজ আসে আইল ডেফিনেটলি ডু। আমি কোনো কাজে কখনো মানা নেই, অ্যাজ লং এজ এখানে তো বাংলা সিনেমায় একটা অফার এলো ইন আ ভেরি লিড রোল, মানে সেন্ট্রাল ক্যারেক্টার, আই ওয়াজ প্লেয়িং, আমাকে মায়ের রোলে অফার করেছিলেন। এর নতুন প্রোডাকশন, আমি একটু ভয় পাচ্ছিলাম, প্রোডাকশন হাউস? ভগবান জানে আমি ভুলে গেছি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার সাচ প্রোডাকশন হাউস। আমার মনে হয় না তারপরে আর কিছুই করেছে, কারণ কোথায় হঠাৎ গায়েব হয়ে গেল, গায়েব হোনা কিসে कहते हैं, এই 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 প্রোডাকশন হাউসের মানে কোথায় চলে গেল ভগবান জানে। সো মানে লিটারেলি টাকা পয়সা সব কিছু, ওদের একটা প্রেস কনেও আমি গেছিলাম, সব কিছু করেছি, তারপরে কি করে লোক এরম উধাও হয়ে যায়, এটা আমি কলকাতাতেই দেখেছি, বম্বেতে এইসব দেখিনি। বুঝেছেন? বুঝেছো যে আমি না এই প্রফেশনালিজম ব্যাপারটা ওখানে আমি অনেক বেশি দেখেছি, এখানে যাদের সাথে কাজ করেছি তারা আজ অবধি অতটাই প্রফেশনাল, আর তারা যদি এখনো কাজ করছে, নট এভরিবাডি বাট ডেফিনেটলি যারা কাজ, যাদের সাথে আমি কাজ করেছি, নো কমপ্লেন্টস। শ্রীমতী বলে একটা, আমার শ্রীমতী, তুমি জন্মেছিলে? আচ্ছা এই গানটা খুব ফেমাস হয়েছিল, মানে টেলি শোতে আমি
মানে টাইটেল সঙে আই ওয়াজ ওয়াকিং, সো আমার ওপর পুরো ছিল যে শুধু নয় তুমি প্রিয়া, কোনো নস্টালজিয়া, মোহরের প্রেমের স্মৃতি, তুমি এক কনসেপ্ট আধুনিক পারফেক্ট আমার শ্রীমতী। ওইটা যেরকম ফেমাস হয়েছিল, এই ধরনের রোলস আমি মানে এটা টিভির একটা কি বলে টাইটেল সং ছিল ফর এভার, যতদিন আজ অবধি লোকেরা আমাকে কলকাতায় ইনফ্যাক্ট দেখে, যারা আমার ওই টাইমের লোক তারা সবাই জানে। তুমি তো তখন জন্মাওনি হয়তো, তো এর মানে এ নয় কি আমি প্রচুর বুড়ি হয়ে গেছি, আমি বুড়ি নয়, আমি জোয়ান, বাট একে মনে হচ্ছে যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে তখন জন্মায়নি। তো যাই হোক, তো এটা একেবারে 2002-03 সালেরই কথা বলছি। তখন আমি সিনেমাও করি না, মিস ইন্ডিয়াও জিতিনি, কিছু না, কিন্তু ওই একটা গান, মানে কি বলে একটা সিরিয়াল, মানে একটা টেলি শো, সেটা শুরু হওয়ার আগে শ্রীমতী বলে ইয়েটা ছিল, নাম ছিল তার, আমি ওখানে অভিনয় করছি, তার সাথে নাম দেখাতো, সব কিছু করতো। আজ অবধি হয়তো হয়তো ইউটিউবে নিশ্চয়ই হবে, বিকজ ইটস আ মেজর হিট। আর সেই জন্য লোকেরা আমায় চিনতে পারতো কলকাতায়, আমার কি মজার লাগতো আমাকে চিনতে পারছে, আমি তখন কলেজে পড়ছি আর কি। তোমার যারা দর্শক রয়েছেন তাদেরকে কি বলে শেষ করতে চাইবে? আমি সবাইকে এটাই বলবো যে এখন যে সরকার বদল হয়েছে, পলিটিক্সে আমি কোনোদিন ইন্টারেস্ট নিইনি, বাট একটা জিনিস বুঝছি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি এখানেই জন্মেছি, কলকাতাতেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখান থেকেই কাজ শুরু করেছিলাম। আমি আমি যেটা বেস্ট টাইম ছিল আর ওয়ার্স্ট টাইম আমি দুটোই জানি, কারণ আমার পুরো ফ্যামিলি, আমার বাবা মা বোন সবাই এখানেই থাকে। তো এই যে সরকার বদল হলো, তো ইট ইজ, আই হোপ যে যেরম সবাই ভাবছে, সবাই হোপ করছে যে এবার সব কিছু ভালো হবে, তাই যেন হয়। এই টাইমে একটাই জিনিস বলবো যে আমি যখন এত মানে একটা হেলথ রিজনে আমি সাফার করছি, এই সময় অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছে, ভুলে যায়নি তারা, তারা আমাকে অপরচুনিটিও দিচ্ছে। প্লিজ আমাকে অপরচুনিটি দিন, বিকজ আই ক্যান ওয়ার্ক। ডেফিনেটলি আমার একটু লিমিটেশনস আছে, ডেফিনেটলি আছে, বাট আমি সেই লিমিটেশনগুলো মানে খুব ভালো করে বেরোবল। সে হচ্ছে আগে সেলফ হিলিং, নিজের ধ্যান, মানে নিজের খেয়াল নিজেই রাখতে হবে ফার্স্ট। অন্য কেউ এসে, বাবা মা তো ডেফিনেটলি আছেন, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর তো একটা এজ অবধি বাবা মা আছে, তারপরে তো নিজেকেই খেয়াল রাখতে হয়। প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কারণ এই গরমে এখন যখন, আমি জানি না তুমি এটা কবে ইয়ে করবে, হ্যাঁ, তো এখন যখন আমি তোমার সাথে কথা বলছি সেই সময় প্রচণ্ড গরম পড়েছে কলকাতায়। তো এইটুকুনি বলবো যে মানে বেকার বাইরে ঘুরে নিজের শরীরটা খারাপ করো না, নিজেকে একটু ভালো করে রাখো। সবসময় এসিতেই থাকতে হবে তার কোনো মানে নেই, বাট কিপ ইয়োর সেলফ সেফ অ্যান্ড সাউন্ড। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমরা আশা করব তোমাকে নতুন নতুন চরিত্রে আমার পর্দায় খুব শীঘ্রই দেখতে পাবো। একদম এরকম আরো সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কে টিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কে টিভি বাংলা, কলকাতা।